আমরা বিশেষভাবে আমাদের সৃষ্টিকর্তার শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে বিশেষভাবে আমরা সবাই জানি সাউন্ড হয়েছে না সাউন্ড আমি জানি আমরা সবাই জানছি আমাদের সামনে তো বিশ্ব সরকার নিমিত্ত হয়ে করে আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা মানসভাবেও সকলে শোকাহত দুঃখার্ত। তাই বিশেষ করে আসুন আমরা সমাধির মাঝে আমরা যাব। তাই বিশেষভাবে সকলের সম্মান ভক্তি ভালোবাসা জানিয়ে আসুন প্রার্থনা করতে আমাদের সমাজের কাছে যাই। আসুন আমরা প্রভু চরণে আমাদের মাঝে আজকে আমাদের সনাতন মধ্যে আছেন। তাই আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করতে আমরা আমাদের অনুষ্ঠানের কাজে আমরা যাই। মানুষ মরতে চায় না, কিন্তু যে জন্মেছে তাকে একদিন মরতেই হবে। যখন আমরা কাউকে মরতে দেখি তখন মৃত্যু আমাদের কাছে এক বিভীষিকা ও নিরাকার কারণ হয়ে পড়ে। কিন্তু খ্রিস্ট বিশ্বাসের কাছে মৃত্যু শেষ নয়, নতুন জীবনের আরম্ভ মাত্র। মৃত্যু হচ্ছে এই জগৎ থেকে অনন্ত জীবনে যাওয়ার দরজা। কারণ খ্রিস্ট বলেছেন, আমি সত্যই বলছি, আমার কথা যারা মেনে চলে তারা কোনোদিন মরবে না। যিশু বলেন, মৃত লোক থেকে মৃতকে রেখে দিই, আমি দিই তাদের পুনর্জীবন।
আমাকে যে কেউ বিশ্বাস করে সে অন্য সকলের মতো মরিলেও আবার জীবিত হবে। আমাকে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, সে কখনো মরবে না। আমরা জগতে কিছুই সঙ্গে নিয়ে আসিনি, আর কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভু নিয়েছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। এই সদাপ্রভু আমাদের সম্মানিত বিশ্ব সরকার জীবনকালে যে সকল পাপ ও মন্দ কাজ করেছিল, তিনি নিজ জীবনে তা দয়া করে সেগুলি মনে রেখো না। যে ঈশ্বর চিরকাল আছেন ও রাজত্ব তুমি থাকবে, তোমাকে তিনি হাতে করে রাখবেন। খ্রিস্টের জন্য মৃত্যুবরণ করলেন আর পুনরুত্থিত হলেন, যেন জীবনে বা মরণের সকল অবস্থায় তিনি আমাদের প্রভু হয়ে থাকেন। তোমাদের হৃদয় ক্ষুদ্র না হোক, ঈশ্বরের উপর যেমন তোমাদের বিশ্বাস আছে, তেমনি এখনো আমার উপর নির্ভর করুন। স্বর্গে আমার পিতার বাড়িতে থাকে অনেক জায়গা আছে। মৃত আত্মা তোমার জন্য যিনি প্রাণ দিয়েছে, সেই যীশু খ্রিস্ট তোমাকে গ্রহণ করুন। স্বর্গের দূতেরা তোমাকে স্বর্গ রাজ্যে নিয়ে যাক। আমার পর পর আপনারা বলবেন, হে স্বর্গের সাধু সাত্ত্বিকগণ ও পবিত্র দূতবৃন্দ, তোমরা যারা প্রতিনিয়ত প্রভু পরমেশ্বরের স্তুতি আরাধনা করো, এই ব্যক্তিকে সেই স্বর্গীয় আরাধনায় সংযুক্ত করো। আমেন। হে চিরমঙ্গলময় প্রভু, তোমার দাস বিশু সরকারকে কঠোর বিচার ও দণ্ড থেকে মুক্তি দাও। তোমার কাছে পূর্ণ ক্ষমা না পেলে সে পবিত্র হতে পারবে না। এই পৃথিবীতে দুর্বলতাবশত সে যে সকল পাপ করেছে, তোমার অসীম দয়াতে তার ক্ষমা করে নাও, আর তাকে তোমার পদতলে স্থান দাও। তোমার খুশি ও মুক্ত করে আমাদের এই প্রার্থনা রাজ্য করো। আমেন। হে জগতের ত্রাণকর্তা, তোমার ক্রুশ সমল রক্তপাত দ্বারা তুমি আমাদের উদ্ধার করেছ। হে প্রভু, সকাতরে প্রার্থনা করি এই মৃত ব্যক্তির আত্মাকে সাহায্য ও রক্ষা করো। আমেন। এই সময় কীর্তন গান পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ করছি। তার কাছে যাব, আজকে করো নেব শিব।